নবী আলাইহিসসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিসে? যুবক ছেলেরা অনেকে আজকাল বালেগ হওয়ার পরও ফরজ গোসলের ব্যাপারে তথাকথিত লজ্জার কারণে উদাসীন থাকেন। অনেকে এমত অবস্থায় সালাত আদায় করেন। এ বিষয়ে কিছু বলবেন কি? 3 দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। 3 দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? না, 3 দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই। অনেকে মনে করেন যে 3 দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক। এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই। কেউ গোসল করা ছাড়া 5 দিন 7 দিন 10 দিনও যদি থাকেন তারপরেও গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত, কারণ পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ, এটা নেকামলের অংশ। সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব, বিশেষ করে গায়ে যখন দুর্গন্ধ হয়, ঘামের গন্ধ হয়, তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত। বিশেষ করে মানুষের মাঝে যেতে হয়, মসজিদে যেতে হয়, তো শরীরে দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে, সেই কারণে গোসল করা উচিত। সেটা 1 দিনে হোক 2 দিনে হোক বা যতটুকু সময় সম্ভব, কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই। যুবক ছেলেরা অনেকে আজকাল বালেগ হওয়ার পরও ফরজ গোসলের ব্যাপারে তথাকথিত লজ্জার কারণে উদাসীন থাকেন। অনেকে এমত অবস্থায় সালাত আদায় করেন। এ বিষয়ে কিছু বলবেন কি? কোনো প্রাপ্তবয়স্ক মানুষের যখন গোসল ফরজ হয় তখন সালাত আদায় করার প্রয়োজনে তার জন্য গোসল করাটা ফরজ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বিষয়। সে ফরজ লঙ্ঘন করলে তিনি গুনাহগার হন, পাপিষ্ঠ হন। এর জন্য আল্লাহর কাছে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। অতএব যদি আপনি এমন কোনো পরিবেশে থাকেন, এমন কোনো সিচুয়েশনে থাকেন যেখানে আপনি গোসল করতে গেলে, আপনার ফরজ গোসল করতে গেলে অন্যরা টের পেয়ে যাবে যে আপনার গোসল ফরজ হয়েছে, সেজন্য আপনি হয়তো লজ্জা বোধ করছেন, আপনার মধ্যে জড়তা কাজ করছে, মনে রাখবেন এই লজ্জা এবং এই জড়তা এটা শয়তান সৃষ্টি করছে আপনাকে আল্লাহর নির্দেশ থেকে দূরে সরাবার জন্য। এই জড়তা এটা ঈমানের অঙ্গ নয়, এটা বরং কুফরির অঙ্গ। যে লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না, যে লজ্জার কারণে আপনি আল্লাহর নির্দেশের পথে চলতে পারেন না, যে লজ্জার কারণে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন না, সেই লজ্জা কুফরির অঙ্গ। আর পক্ষান্তরে যে লজ্জার কারণে আপনি গুনাহের কাজে যেতে পারেন না, পাপের কাজে যেতে আপনার ভিতরে জড়তা তৈরি হয়, আপনি বিব্রত বোধ করেন, আপনার ভিতরে লজ্জা কাজ করে, তাহলে সেই লজ্জা প্রশংসিত এবং সেটাই ঈমানের অঙ্গ। হাদিসে যে লজ্জাকে ঈমানের অঙ্গ বলা হয়েছে সেটা হলো এই লজ্জা। অতএব এখানে লজ্জা এটা শয়তান আমাদের ভিতরে সৃষ্টি করে লজ্জাশীলতাটাকে, বিধায়টাকে আমাদের জয় করতে হবে। প্রকৃত সৎসাহসের বিষয় তো সেটি যে সাহস আমাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে, ভালো কাজে অগ্রসর করবে এবং সেজন্য আমরা সাহসিকতা দেখাবো। এখানে আপনাকে জয় করতে হবে আপনার জড়তাকে এবং এই শয়তানি বা কুফরির অঙ্গ যে লজ্জা সেটিকে। বিধায় আপনি কোথাও আছেন, সেখানে গোসল করলে অন্যরা জেনে যাবে, জানো সমস্যা কি? এখানে সাহস করে আপনি আল্লাহর বিধান পালন করা, এটাই হলো প্রকৃত সৎসাহস। আল্লাহ তাআলা আমাদেরকে তার নির্দেশের পথে চলার জন্য যে পরিমাণ ঈমানী শক্তি প্রয়োজন, যে পরিমাণ সৎসাহসের প্রয়োজন, সেই সৎসাহসিকতা প্রদর্শন করার তৌফিক দান করুন। এবং শয়তান যে লজ্জাশীলতা আমাদের মধ্যে সৃষ্টি করে এবং যার মাধ্যমে আমরা আল্লাহর নির্দেশ থেকে দূরে থাকি, সেরকম লজ্জাশীলতা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে, নবী আলাইহিসসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিসে? জিজ্ঞাসা করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কোন কাজে মানুষকে সবচেয়ে বেশি কোথায় ঢুকাবে? জাহান্নামে ঢুকাবে। কোন অঙ্গের কারণে, কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ফামু ওয়াল ফারাজ, 2টি অঙ্গ ভাই, এক হলো মুখ আর এক হলো লজ্জাস্থান। এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুনাহ আমরা করি, সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া, যৌনতা দিয়া, চোখ দিয়া, চোখের গুনাহ। আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুনাহ হয় এই 2 ঠোঁট দিয়া, হয় হারাম খায়া আর না হলে হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনাহ করছি। এই হাত দিয়ে এত গুনাহ করা হয় না, 2 পাও দিয়ে এত অপরাধ আমরা করি না, মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না,
অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না যত অপরাধ করি এই দুটো অঙ্গ দিয়া, মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়ে বেশি কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আমার ভাইয়েরা, এই দুটি হাদিস আমাদের সামনে যদি রাখা হয়, আমরা যে বার্তাটা এই দুই হাদিস থেকে পেলাম সেটা হলো জান্নাতে যাওয়াটা অনেকখানি নির্ভর করে আমার যৌবনে কালি না লাগার উপরে, চরিত্রে দাগ না লাগার উপরে জান্নাত অনেকখানি নির্ভর করে। আর এর বিপরীতে জাহান্নামে যাওয়া অনেকখানি নির্ভর করে এই লজ্জাস্থান অথবা যৌনতাকে যেখানে সেখানে যেমনি খুশি এমনি ব্যবহার করা। এটা জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ সমূহের মধ্যে একটা। প্রিয় ভাইরা, ইবলিস শয়তান এই হাদিসগুলো সে জানে, আমরা না জানলে কি হবে? ইবলিসে জানে। এই জন্য ইবলিসে এই গুনাহগুলাকে আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায় ছাড়ছে, যেন আমরা জান্নাতে যেতে না পারি আর জাহান্নামে যেন আমরা যেতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চরিত্রগুলোকে পবিত্র করার এবং রক্ষা করার তৌফিক দান করুন। অনেক ভাই রাতে সকালে 8টার দিকে 7টার দিকে ওনার ডিউটি, তো উনি ভোর রাতে উঠে ফজর পড়ে ঘুমটা নষ্ট করতে চান না। কারণ হলো মাঝখান দিয়ে ফজর পড়লে ঘুমের মুডটা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে গেলে আর ঘুম আসবে না। সেজন্য উনি একসাথে 7টার দিকে উঠেন। 7টার দিকে উঠে এরপর উনি বাথরুম সেরে টয়লেট সেরে উজু করে নামাজটা পড়েন। এখন ওনার নামাজ হবে কি না? প্রিয় ভাইয়েরা, সেই সব ভাইদেরকে আমি বলতে চাই, আপনি যেই কোম্পানির ডিউটি করেন সেই কোম্পানি আপনাকে নির্দিষ্ট একটা সময় ডিউটি করতে বলছে নাকি? 8টা টু 5টা আপনার ডিউটির টাইম। আপনি কি করলেন? আপনার 8টা টু 5টা যাইতে একটু অসুবিধা হয়, আপনার বাজার সদায় আছে, বাচ্চা কাচ্চা স্কুলে আনা নেওয়া করা লাগে, আপনি এগুলো করলেন, আপনার সুবিধাগুলো আপনি দেখলেন, দেখে আপনার কাজকাম সারলেন। বিকাল 5টার পরে 6টার পরে 7টার পরে আপনার যখন সময় হলো তখন আপনি গেলেন যে কোম্পানির ওখানে ফিঙ্গারপ্রিন্ট মারলেন, মারে আবার রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত 7-8 ঘন্টা ডিউটি করে আপনি আবার চলে আসলেন। এবং 12 মাস আপনি এভাবে কাজ করলেন, বা এভাবে আপনি কাজ করলেন যে কয়দিনই হোক। কি বলেন, পৃথিবীর কোনো পাগল আপনাকে বেতন দিবে? আপনার এই ডিউটি কোনো কোম্পানি গ্রহণ করবে? কোম্পানি আপনাকে যে সময় দিবে সেই সময়ের ভিতরে আপনি ডিউটি না করে আপনার মন মতো আপনি করলেন, সেটা কি আপনার ডিউটি হিসাবে গণ্য করবে কেউ? তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, ফরজ নামাজের ক্ষেত্রে আপনি কিভাবে এটা কল্পনা করেন যে আপনার যখন সুবিধা হলো 7টা 8টা 7:30 আপনার সুবিধা উঠে আপনি কি করলেন? ফজর নামাজ পড়লেন, আর সেটা আল্লাহ কবুল করবেন এবং সেটা আপনার ফরজ নামাজ হিসাবে আদায় হবে। এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন? কোশ্চিন কালেও এতে আপনার সালাতের যে দায়িত্ব সেটা পালন করা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করেছেন, ফরজ করেছেন। অতএব নির্দিষ্ট সময়ের ভেতরেই পড়তে হবে, তার আগে পড়ে না। আপনার কাছে ঘুমটা বড়, আরামটা বড়, রেস্টটা বড়, নাকি ফজরের নামাজ বড়? এটা তো বিরাট বড় প্রশ্ন। এটা তো বিরাট বড় প্রশ্ন। আপনি উঠতে পারেন না, ঘুম ভাঙে না, এটা কোনো যুক্তি না। অ্যালার্মিংয়ের যে সিস্টেম আজকের যুগে আছে, আপনার ঘুম ভাঙে না, আপনি উঠতে পারেন না, এটা হতে পারে মাসে 2 মাসে একদিন, কিন্তু নিয়মিত এটা হতে পারে না। আপনার ডিউটির সময় তো আপনি এই কথা বলেন না যে আমি উঠতে পারি না, আমি চেতন পাই না, সেটা তো বলেন না। অতএব প্রিয় ভাইরা, কোনো মুমিনের জন্য এই 7টা 8টা বাজে উঠে ফজর নামাজ পড়ার কোনো অনুমতি শরীয়তে নাই। যদি এরকম করেন তিনি, তাহলে ডিউটি, কোম্পানির ডিউটি, যে শিফটে তার ডিউটি ঠিক করা আছে সেই শিফটে না করে মন মতো শিফটে ডিউটি করে আসলে যেরকম সে বেতন পাবে না, আল্লাহর কাছেও দায় মুক্তি পাবে না ওই ব্যক্তি যে ব্যক্তি ফজর নামাজ ঘুম থেকে ওঠার পরে সুবিধা মতো পড়ে তারপর ডিউটিতে যায়।